দাদারা, দিদিরা, বোনেরা, আপনারা মানুষকে চাঁদে যেতে দেখেছেন, হিমালয় পর্বতের চূড়োয় উঠতে দেখেছেন, টাইটানিককে খুঁজতে সমুদ্রের গভীরে যেতে দেখেছেন, কিন্তু কখনো আপনারা কোনো মানুষকে মৃত্যুর মুখে যেতে দেখেছেন? না। তো মহোদয়গণ, চোখ বড় বড় করে দেখুন, বাহাদুরি আর সাহসের অবিশ্বাস্য প্রদর্শন বলজিৎ বোহরার, ওয়ান অ্যান্ড অনলি, কখনো আগুন কখনো ধোঁয়া। মহোদয়গণ, এ হলো মৃত্যুর কুয়ো। তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন, শুরু হতে যাচ্ছে মৃত্যু। সিকান্দার। আরে বলজিৎ সেট, কি বলেছিলাম আমি তোকে? 100 ফুটের মধ্যে এখানে আসবি তো মাটিতে পুঁতে দেবো। যা, চল এখান থেকে। যাচ্ছি, তারা কিসের? কিন্তু আমার পরিবর্তে তোমার স্টার ড্রাইভার তুফান সিং এর উপরে নজর রাখেন, তাহলে ভালো হবে। এই দাঁড়া, কি বললি তুই? হ্যাঁ, কি বললি তুই? এই কি বলতে চাস তুই? এই শোন, আসুন আসুন ভাইরা, তাড়াতাড়ি চলে আসুন, আসুন আসুন মা বোনেরা, চলে আসুন তাড়াতাড়ি, আমাদের শুরু হয়ে যাবে। সেট সেট প্লিজ একবার আমার অনুরোধটা রাখুন। আমি শপথ করছি 10 দিনে সবাইকে পেছনে ফেলে আমি নাম্বার 1। একবার বলেছি যখন না, তো না। এই জটাধারী, গান শুরু কর। করছি সেট। আমার কাছে একটা কেস এসছে কেডি, একটা ছেলের, যে মৃত্যুর কূপে মোটরসাইকেল চালাতো। ঠিক যেমন ভাবে আমি বুঝলাম যে এই মাসে আমার হার্টের অপারেশন করতে হবে, আর এই জন্যই এই কেসটা আমি নিতে পারবো না। আমি চাই যে আমার জায়গায় তুমি এটা নাও। আমি কেন স্যার? কারণ আমার মনে হয় যে ওই সিকান্দার ছেলেটা নির্দোষ, আর যদি কিছু হয়ে যায়, যদি জেল হয়, তাহলে খুব মুশকিলে পড়ে যাবে। ওর বাবার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক। 9 জনের পরিবারে ও একা উপার্জন করে, আর এই জন্যই আমি চাই কেটি তুমি কেসটা নাও। চবে স্যার, আপনি আমার গুরু বিদ্যাধর গোখলের সহপাঠী ছিলেন। আপনার কথা আমি কি করে নাকচ করতে পারি? অবশ্যই লড়বো। চলুন এই কেসটার ব্যাপারে বলুন, কার হত্যা হয়েছে? যে লোকটা মৃত্যুকূপে গাড়ি চালাতো তুফান সিং এর।
20 না হলে 30 ফুট উঁচু থেকে গাড়ি নিচে পড়ে গিয়েছিল। ওর অর্ধেক শরীর গাড়ির তলায় চাপা পড়েছিল, আর ইন্টারনাল হ্যামারেজের জন্য ও ওখানেই মারা যায়। চবে স্যার, এটা তো হত্যা নয়, একটা দুর্ঘটনা। কেস অফ অ্যাক্সিডেন্টাল ডেথ, সিম্পল। কেডি, এই কেসটা যদি এত সহজ হতো তাহলে আমি তোমাকে এখানে ডাকতাম না। এই কেসটা খুবই ডিফিকাল্ট। আর এর সব থেকে বড় কারণ হলো আমি। তুমি তো হলে ডিফেন্স কাউন্সিল ইন্দর মোহন জয়সওয়াল। ইন্দর মোহন জয়সওয়াল বাবু, তো আপনি হলেন অভিযোগ পক্ষের উকিল। ইয়েস মিস্টার পাঠক, একবার আপনার কেস নিয়ে আমি নিজেই হেরেছিলাম, এবার আপনার বিরুদ্ধে কেস লড়ে জিতব। এরকম ধারণা আপনার? না কনফিডেন্স, না অনুমান, পুরো বিশ্বাস। হাফ অ্যান আওয়ার, কেস সলভড। মৃত্যুর কুয়ো। ইয়োরার, এই খেলাটার নাম মৃত্যুর কুয়ো এমনি এমনি হয়নি। একটা বন্ধ কুয়োতে 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গাড়ি চালানো একটা সামান্য ভুল মৃত্যুকে আমন্ত্রণ জানাচ্ছে। আর এরকমটাই সেদিন তুফান সিং ওরফে রাম খিলাবন সিং এর সঙ্গে হয়েছিল। বাহন চালাতে ওনার একটু ভুল হয়েছিল, আর এই দুঃখজনক দুর্ঘটনাটি ঘটল। আর এটার জন্য দোষ ইয়োরার শুধুমাত্র পরিস্থিতিকেই দেওয়া যেতে পারে, কোনো মানুষকে নয়। অর্থাৎ আমার মক্কেল সিকান্দার ওরফে মনোহর মাথুরকে না। দুর্ঘটনা নাকি হত্যা? ভেরি গুড, আই অ্যান্টিসিপেটেড। আমি জানতাম যে আপনি এখান থেকে শুরু করবেন। আদালতকে এটাও বলে দিন যে এই দুর্ঘটনা কিভাবে হলো। অফকোর্স, ইয়োরার পুলিশি তল্লাশি আর দর্শকদের অনুসারে ওই দিন তুফান সিং এর গাড়ির গতি হঠাৎই আস্তে হয়ে যায়, যে কারণে সেন্ট্রিফিউগাল ফোর্স মানে অপকেন্দ্র বলটা ভেঙে গেল আর ওনার গাড়ি কুয়োর তলায় গিয়ে পড়ল। আপনি বোধহয় আমার কথা ঠিক করে বুঝতে পারলেন না মিস্টার পাঠক। আচ্ছা, বুঝলাম না, বোঝান না একটু। আগে নিশ্চয়ই, এ তো শুধু মৃত্যুর কারণে হলো। ইয়োর অনার, আমি মৃত্যুর ঘটনার পেছনে যে কারণ রয়েছে সেটার কথা বলছি। I'll explain it to you. Your Honor, তুফানের পোস্টমর্টম রিপোর্ট, এই রিপোর্টে পরিষ্কার লেখা আছে যে তুফান এর শরীরে অ্যালকোহল মানে দেশি মদের ট্রেসেস পাওয়া গেছিল। ও কিন্তু নেশা করে গাড়ি চালাচ্ছিল। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ইয়োরার, এইমাত্র অভিযোগ পক্ষ আমার বক্তব্যের ওপর একটা শিলমোহর লাগিয়ে দিল। তুফান সিং নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, তাই চলার সময় ওনার ভারসাম্য হারিয়ে যায় আর দুর্ঘটনাটা ঘটে। এতে আমার মক্কেল সিকান্দারের আর কি দোষ আছে? এই প্রশ্নের সঠিক উত্তর মৃত্যুর কুয়োর মালিক বলজিৎ সিং দেবেন। হুজুর, তুফান সিং আমাদের সবচেয়ে পুরনো ড্রাইভার ছিল। পুরো 11 বছর ধরে ও আমাদের সঙ্গে ছিল, আর এই 11 বছরে আমরা ওকে কখনো মদ ছুঁতেও দেখিনি। সাইলেন্স প্লিজ। নেশা করা তো দূরস্থ, ও মদকে হাত দিয়েও ছুঁতো না। পয়েন্ট টু বি নোটেড, মিলর্ড। শুনেছেন আপনি পাঠক বাবু? এবার আপনিই বলুন, যে মানুষটি মদ ছুঁতোই না, এবার সে বেশি করে মদ খেয়ে এই মৃত্যুর কুয়োয় নেমে নিজের জীবনের উপর বিপদ কেন ডেকে আনবে? এটা তো মানতেই হবে মিস্টার জয়সওয়াল যে আপনার বক্তব্যে ওজন আছে, কিন্তু এতটাও ওজন নেই যেটার সাহায্যে আপনি আমার মক্কেল সিকান্দারকে চেপে দিতে পারেন। ঠিক আছে, তাহলে ওজনটাকে আরেকটু বাড়িয়ে দিই। আমার পরবর্তী সাক্ষীকে ডেকে। রাম রাম হুজুর। হুজুর, আমার নাম জটাধারী। বলজিৎ শেঠের মৃত্যুকূপ আমি তৈরি করি। কুয়োর সমস্ত ডিজাইন আর সবার সুরক্ষার দায়িত্ব সবকিছু আমারই হাতে হুজুর। 4 জানুয়ারি
ওই শেষ খেলাটার আগে তুমি কি দেখেছিলে জটাধারী? যা দেখেছিলে সত্যি সত্যি বলে দাও। সরকার, ওই ব্যাপারটা হলো, রোজকার মতো ওই দিন আমি নিচে বসে খেলার ব্যবস্থা করছিলাম। তখনই আমি সিকান্দারকে তুফান সিংয়ের কাছে যেতে দেখি। আসলে হুজুর, এই কিছুদিন আগে সিকান্দারকে বলজিৎ শেঠ তাড়িয়ে দিয়েছিল। এটা দেখে আমি অবাক হয়ে গেলাম। অবাক হলাম যে সিকান্দার ওখানে কি করছে। ভাই তুফান, কেমন আছিস ভাই? দেখ তুফান, তুই আমার আর মোহিনীর ব্যাপারে মালিককে সব কথা বলেছিস না? এটা নিয়ে আমি একদম রাগ করিনি, দিব্যি করছি। আচ্ছা, এটা বলতে এলি আমাকে? এটাই ব্যাপার। আর এই যে মেয়েরা না, এরা এরকমই হয়, ছেলেদের নিজেদের মধ্যে লড়াই বাঁধিয়ে দেবে। ওদের তো কিছু যাবে না, ক্ষতি তো আমাদেরই হয় না। তুই তো ঠিকই বলছিস ভাই। আর এই যে মোহিনী আছে না, খুব মিষ্টি মেয়ে ভাই। ওটাই তো, ওই মোহিনীর জন্য আমরা দুজন নিজেদের মধ্যে কেন ঝগড়া করব? ভুল বলে বল। চা খাবি? চল চা খাই। আরে ও বাবুদা, বলুন। আরে দুটো কড়া সুলেমানে আনুন, ওই স্পেশাল। এই জন্য আমি এখানে এসেছি, তোকে বোঝাতে ওই মোহিনীর থেকে একটু দূরে থাকো, না হলে তোকে নিয়ে ডুববেও। এটা তো মুশকিল। এই এসে গেল চা। দেখ, তুই তো জানিসই ভাই, আমি মনে মনে কতটা মোহিনীকে ভালোবাসি। মালিকের বউ তো কি হয়েছে, আমারও তো মন আছে না? তা তো ঠিক। চিয়ার্স। আরে চা দিয়েছিস না জ্বরের ওষুধ? আরে এটা বাবুর স্পেশাল চা, খেলা শুরু হওয়ার আগে পর্যন্ত একদম পারফেক্ট। এটাতে মাথা খোলা থাকে। খেয়ে নে, খেয়ে নে। আরে খেয়ে নে ভাই, আমি বলছি না, খেয়ে নে, গিলে নে একবারেই। হুজুর, এই কথা তো একদম সত্যি। ওই সময় ওই চায়ে মদ না হয় চোলাই মেশানো ছিল, না হলে ও কখনো নিজে থেকে মদ খেত না হুজুর। ইয়োর অনার, এই সেই দুটো গ্লাস যেখানে সিকান্দার আর তুফান সিং কি বলেছিলেন, সুলেমানি চা খেয়েছিল স্যার। আর এগুলোর ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী এগুলোতে বেশি মাত্রায় দেশি মদ অর্থাৎ হাই কন্টেন্ট অফ অ্যালকোহল পাওয়া গেছে ইয়োর অনার। আগে হ্যাঁ পাঠক বাবু, এর মানে এই হলো যে আপনার মক্কেল জেনে বুঝে মদ খাইয়েছিল। শ্রীমান ইন্দ্র মোহন জয়সওয়াল বাবু, আপনি আমার একটা প্রশ্নের উত্তর যদি দেন দয়া করে। নিশ্চয়ই। মদ যেই খাওয়াক না কেন, চাটা বানালো কে? আমার মক্কেল সিকান্দার নাকি চাওয়ালা বাবুলাল? সাহেব, আমি কিচ্ছু করিনি সাহেব। সাহেব, আমি কিচ্ছু জানি না সাহেব। সাহেব, আমি এটাও জানি না যে সেই দিন চায়ের মধ্যে মদ মেশানো হয়েছিল। আমি তো শুধু তাই করেছিলাম যা সিকান্দার ভাই আমায় করতে বলেছিল। মায়ের দিব্যি। শুনলে সিকান্দার, এক নয় বরং তিনটে দিক থেকে এটা প্রমাণ হয়ে গেছে যে তুফান সিংকে নেশা তুমিই করিয়েছিলে। বাবুলাল আর জটাধারীর সাক্ষ্য আর তার ওপর ফরেন্সিক রিপোর্টের পরীক্ষা। মেনে নাও, এবার তো মেনে নাও যে অপরাধটা তুমিই করেছো। বলে দাও সত্যিটা সিকান্দার। মেনে নাও সিকান্দার যে জেনে বুঝে তুমি মেরেছো ওকে। আমি তুফানের খেলা শুরু হওয়ার আগে লুকিয়ে মদ খাইয়েছিলাম স্যার। আমি সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। কিন্তু আমি জেনে শুনে ওর প্রাণ নিতে চাইনি হুজুর। আমি তো শুধু আমার সাথে হওয়া খারাপ ব্যবহারের বদলা নিতে চাইছিলাম। মোহিনী বলজিৎ শেঠের স্ত্রী, কিন্তু গত 1 বছর ধরে আমার আর মোহিনীর সম্পর্ক ছিল। এই ব্যাপারটা শুধু
তুফান সিং জানতো, আর ও হিংসেও করত, কারণ মোহিনীকে ও পছন্দ করত। আর এই গোপন কথাটা গিয়ে ও বলজিৎ সিংকেও বলে দেয়, আর তার ফল সিংজি। শোন, আশেপাশে যেন তোকে না দেখি, নইলে ছাল ছাড়িয়ে ভেতরে ভুসি ভরে দেব। তুফান সিং এর কাটি করার জন্য আমার ভালোবাসা আর চাকরি দুটোই গোল্লায় যায়। এই ঘটনারই বদলা নিতে চাইছিলাম আমি। 6 মাস আগে বলজিৎ শেঠ একজন স্টান্ট ড্রাইভারকে চাকরি থেকে বের করে দিয়েছিল, কেননা মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল। আমিও তুফান সিংকে এইভাবেই বার করার কথা ভাবি, যাতে ও যেভাবে আমার চাকরি খেয়েছিল ঠিক ওইভাবেই ওর চাকরিটা আমি কেড়ে নেব। কিন্তু হুজুর, আমি ওকে মারতে চাইনি, আমি মারতে চাইনি ওকে। কিন্তু মেরেছ তো, ইয়োর অনার। এবার আপনি বলুন যে আমি যদি কাউকে লুকিয়ে চুরিয়ে মদ খাইয়ে দিই, তাহলে ওই মদের নেশায় ও অ্যাক্সিডেন্ট করে ফেললো, আর ওর অ্যাক্সিডেন্টের কারণে ওর মৃত্যু হয়ে গেল, এক্ষেত্রে দোষটা কার, ওর নাকি আমার? সিম্পল কোয়েশ্চেন, ইজন্ট ইট? মিস্টার জয়সওয়াল ঠিকই বলছেন কেডি। সিকান্দারের উদ্দেশ্য যাই হোক না কেন, কিন্তু তার ফল একজন মানুষের মৃত্যু। 20 মিনিট কন্ট্রাক্ট? ইয়োর অনার, আমার সামান্য জ্ঞান এটা বলে যে এই কেসটা এতটা সহজ এবং সরল নয় যে এই কেসটা নিবারণ 20 মিনিটে হয়ে যায়। আমার কথাটা স্পষ্ট করার জন্য আমি বলজিৎ সিংজিকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। বলজিৎ বাবু, এটা বলুন যে ওই দিন যেই গাড়িটা তুফান সিংজি চালাচ্ছিলেন, সেই গাড়িটা সব রকমভাবে ঠিকঠাক অবস্থায় ছিল ওই মৃত্যুর কুয়োতে চালানোর জন্য? আগে হ্যাঁ, অবশ্যই পাক্কা? পাক্কা। তো তাহলে কেন বলজিৎ বাবু যেই গ্যারাজে আপনি আপনার সমস্ত গাড়ি মেরামত করিয়ে থাকেন, সেখানকার এই আনুমানিক অঙ্কের এই বিলটা, এইটা দেখাচ্ছে যে ওই গাড়িতে যেই গিয়ার বক্সটা ছিল, ওই গিয়ার বক্সটা খারাপ হয়েছিল। আর লেখা আছে এখানে যে শীঘ্রই আপনার গিয়ার বক্সটা পাল্টে ফেলা উচিত। আপনি পাল্টে ফেলেছিলেন গিয়ার বক্সটা? আগে আমি মানছি যে ওর গিয়ার বক্সটা খারাপ ছিল, আর হুজুর আমি ওটা ওই দিনই ঠিক করব ভেবেছিলাম, ওই খেলার পরে। কিন্তু পাল্টাননি আপনি? বদলাতে যাচ্ছিলাম আমি, কিন্তু পাল্টাননি আপনি? হ্যাঁ। আচ্ছা ছাড়ুন, এটা বলুন যে আমার একটু ওই গিয়ার বক্স বা এই সমস্ত জিনিস সম্বন্ধে জ্ঞান একটু কম আছে। একটা বলুন যে গিয়ার বক্স কোনোভাবে খারাপ হয়ে যাওয়ার কারণে এটা কি সম্ভব যে গিয়ার স্লিপ হয়ে যায় আর ওই গাড়িটা হঠাৎই দ্রুত গতিতে যেতে যেতে সেটা আটকে যায়, ঝটকা খেতে 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 সেটা বন্ধ হয়ে যায়? এরকম কি হতে পারে এটা? আগে হ্যাঁ। আর এরকমটাই হলো, কেননা দর্শকরাও সেটা দেখেছে, আর দর্শকরা তাদের বক্তব্যে এটা বলেছেন যে তুফান সিং এর গাড়িটা খুবই দ্রুত গতিতে যাচ্ছিল, আর হঠাৎই সেটা ঝটকা খেতে খেতে ওটা আটকে গেল আর কুয়োর নিচে পড়ে যায়, আর যে কারণে ওনার মৃত্যু হলো। আপনিও দেখেছিলেন বোধহয় সেই গোটা বিষয়টা? বলজিৎ সিং বাবু? হ্যাঁ হ্যাঁ, দেখেছিলাম। তো এইটার অর্থ এটা হলো যে তুফান সিং এর মৃত্যু হলো আপনার গাড়ির গিয়ার বক্সের কারণে, আর যেটার জন্য দোষী আপনি, আর এটা দোষ আমাদের। আপনার গাড়ির গিয়ার বক্সকে দেওয়া উচিত, আপনাকে দেওয়া উচিত, গাড়ির চালক তুফান সিংকে নয়, নয়তো আমার মক্কেল এই সিকান্দারকেও। কি বলেন, ঠিক কিনা? কিন্তু ইয়োর অনার, সিকান্দারের অপরাধটাকে তো উপেক্ষা করা একেবারেই। মিস্টার বলজিৎ, আপনি কি স্বীকার করছেন যে মরণকূপে চলা ওই গাড়িতে কিছু খারাপ ছিল, দোষ ছিল? আমি মানছি, কিন্তু এরকম টেকনিক্যাল দোষ যেটাতে গাড়ি দুর্ঘটনায় পড়তে পারে? জবাব দিন মিস্টার বোহরা। আগে হ্যাঁ হ্যাঁ, দুর্ঘটনা হতে পারে হুজুর।
আর দুর্ঘটনা ঘটল, ইউর অর্ডার। হত্যা নয়। দ্য ডিফেন্স রেস্ট। সমস্ত রকম প্রমাণাদি ও সাক্ষীদের বয়ানের ভিত্তিতে এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে মৃত তুফান সিং ওরফে রামখিলাবন সিং এর মৃত্যু এক দুঃখজনক দুর্ঘটনায় ঘটেছে। এর কারণ ওই খেলার মালিক মিস্টার বলজিৎ বোহরার অসতর্কতা। এজন্য এই আদালত মিস্টার বোহরার ওপর কড়া পদক্ষেপ নেওয়ার হুকুম দিচ্ছে। আর সিকান্দার ওরফে মনোহর মাথুরকে কড়া হুঁশিয়ারি দিয়ে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। আরে ইন্দ্রমোহন বাবু, ভবিষ্যৎবাণী করেন আপনি? কেননা কতটা ঠিক বলেছিলেন আপনি, আধ ঘন্টার মধ্যেই কেস খতম। কেডি স্যার, ওই জয়সওয়াল আপনাকে আর কখনো টাইমের চ্যালেঞ্জ দেবে না। আরও একবার ওর ওভার কনফিডেন্স ওকেই চাপে ফেলে দিল। হ্যাঁ বলুন, কখনো কখনো অতিরিক্ত বিশ্বাস বেশ ভারী হয়ে ওঠে। একটা কাজ কর ভাই, একবার গিয়ে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়িটা একবার চেক কর, সত্যি খারাপ আছে নাকি। এখন কেন স্যার? কেস তো শেষ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমার ইনস্টিংক্ট বলছে, আমার মন বলছে যে এই কেসে এমন একটা বিষয় রয়েছে যে বিষয়টা এখনো সামনে আসেনি। একবার চেক কর। হ্যাঁ বলুন, বল। গাড়িতে একটা ভাঙা ঘড়ি পেয়েছি। আর কিছু? হ্যাঁ স্যার, একটা অদ্ভুত ব্যাপার, গাড়িতে যে গিয়ার বক্স আছে সেটা একদম নতুন, আর মেকানিক বলছে যে গাড়ি একদম পারফেক্ট রানিং কন্ডিশনে আছে। তুই একটা কাজ করে গাড়িটাকে নিয়ে ইন্সপেক্টর দাবের কাছে পৌঁছো। কিন্তু স্যার, তাহলে তো কেস আবার শুরু হয়ে যাবে, আর সন্দেহ আবার সিকান্দারের ওপর পড়বে। যদি সিকান্দার নির্দোষ হয় তো আমি ওকে বাঁচিয়ে দেবো, কিন্তু ওকে সুরক্ষিত রাখার জন্য আমি আসল হত্যাকারীকে ছেড়ে দিতে পারি না। আরে ভাই, একটা কথা মনে হচ্ছে, তুফান সিং এর মৃত্যুটা কোনো দুর্ঘটনা নয়, ওকে কেউ মেরেছে। মানে? আরে ভাই, যেদিন তুফান সিং এর গাড়ি পড়লো সেদিন পরিবেশটা অন্যরকম ছিল, জানি না কি, কিন্তু আমার মনে হচ্ছিল ওখানে কিছু একটা ছিল। আরে কি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছিস? আবে 9 বছর ধরে আমি এখানে বাইক চালাচ্ছি বেটা, জানি না কি করে বাইকের স্পিড আপনা আপনি ওঠানামা করছিল, আপনা আপনি। তার মানে তুই এই কথা বলতে চাস যে ওই দিন তোর বাইকও খারাপ ছিল? আরে না রে ভাই জাটা, গাড়ি খারাপ ছিল না, বাইকে কোনো সমস্যা ছিল না। আমি বলছি তুফান সিং এর মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, ওকে কেউ খুনই করেছে। হ্যালো, হ্যাঁ হুজুর, হ্যাঁ আমি পুলিশ স্টেশনেই আসছিলাম। হ্যাঁ, এক্ষুনি আসছি। মোহিনী, এটা কি করছো মোহিনী? মালিক যদি দেখে ফেলে তো? বলজিৎ তো থানায় গেছে জিজ্ঞাসাবাদের জন্য, এই জন্যই তো তোকে এখানে ডেকেছি। আর একে তুই কোথায় যাচ্ছিস? আমি ভোপালে ফিরে যাচ্ছি, আমার পরিবারের কাছে একেবারের জন্য চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের কি হবে? না মোহিনী, আমাদের মধ্যে যা কিছু ছিল ওটা ঠিক নয়, কিন্তু এখন আমি বলজিৎ শেঠের সঙ্গে আর বেইমানি করতে পারবো না। আরে বাহ, তোকে বাঁচানোর জন্য আমি তো বলজিৎকে ফাঁসিয়ে দিলাম, যাতে ও চলে গেলে তোর আর আমার রাস্তা পরিষ্কার হয়ে যায়। আমি কিছু বুঝলাম না। ওই দিন মৃত্যুকূপে যাওয়া 2 ঘন্টা আগে তুফান সিং নিজেই ওর গাড়িতে নতুন গিয়ার বক্স লাগিয়েছিল, গাড়ি একদম ঠিক ছিল, আর এই ব্যাপারটা শুধু আমিই জানতাম, বলজিৎও জানতো না। তাহলে এই কথাটা ওই দিন আদালতে কেন বলনি মোহিনী? কেন বলতাম আমি? যাতে বলজিতের অসতর্কতার জন্য জেল না হয় আর তোর ওপর খুনের অভিযোগ আসুক। হ্যাঁ দেখ সিকান্দার,
আমি তোর জন্য এত বড় মিথ্যে বললাম আর তুই কি না আমাকেই। কে ওখানে? দেখ কি এখন যদি কেউ পুলিশের সামনে মুখ খুলে দেয় তাহলে তুই আর আমি ফেঁসে যাব। কিন্তু যা। মলাবক্স, এ মলাবক্স, কে? আরে বল, কে হামলা করেছিল? কেউ পেছন থেকে আমাকে মেরেছে। কে হামলা করেছে? আমার সন্দেহ ঠিকই ছিল। তুফান সিং এর এই মৃত্যু দুর্ঘটনা নয়। ওকে ওকে কেউ মেরেছে। মলাবক্স, কে মেরেছে? মলাবক্স বল না কে মেরেছে তুফান সিংকে? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। হ্যাঁ, তো সিকান্দার, মলা বক্সের ওপরে কেউ লোহার রড দিয়ে মাথায় আঘাত করেছে, পরে তার মৃত্যু হয়ে যায়। মারা যাবার আগে সে এই বয়ানটা দিয়েছিল যে তুফান সিং এর মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, বরং একটা ষড়যন্ত্র। যখন তাকে প্রশ্ন করা হয় যে তার মৃত্যু কিভাবে হয়েছে, তখন সে তোমার দিকে আঙুল তোলে আর সে মারা যায়। ইয়োর অনার, এর থেকে এটাই প্রমাণ হয় যে সিকান্দার আগে তুফান সিংকে মেরেছে, আর পরে যখন মলাবাগ সেটা জানতে পারে তখন তুমি ওকেও মেরে ফেললে। আগে না স্যার, আমি কাউকে মারিনি। আচ্ছা, চলো ঠিক আছে। একটা কথা বলো আমাকে সিকান্দার, যে তুমি ওখানে কেন গেছিলে? সারাই ঠারাই করতে গিয়েছিলে, যাওনি তো, তাই না? তাই না? তাহলে কেন গেছিলে? কোনো কারণে ছিল না এর ওখানে যাওয়ার, ইয়োর অনার। আমাকে ওখানে মোহিনী ডেকেছিল, তাই ওখানে গিয়েছিলাম, না হলে যেতাম না। অর্ডার, অর্ডার। আমি তোমাকে ডেকেছিলাম কবে? মিথ্যুক সাহেব, ও মিথ্যে বলছে। বরং ওই জোর করে আমার কাছে এসেছিল আর আমাকে বলতে থাকে আমার স্বামী বলজিৎ, ও তো জেলে চলে যাবে আর তারপর আমাদের দুজনের রাস্তা পরিষ্কার। আর আমাকে আরো বলে যে আমি যেন তাড়াতাড়ি ওর সাথে ভোপাল চলে যাই। হঠাৎ কেন? তখনই মওলা বক্স আমাদের প্ল্যানের ব্যাপারে সবকিছু জেনে গিয়েছিল, যে তুফান সিংকে আমি মেরেছি। কি? আমি এটা কখন বললাম তোমাকে? তুমি এরকম কেন বলছো মোহিনী? বলজিৎ সেট এ আমাদের দুজনকেই ঠকাচ্ছে। ধোকা ও দেয়নি, তুই দিয়েছিস সিকান্দার। হুজুর, আমার স্ত্রীর বয়ান সত্যি, এই মৌলাবক্সকে ওই সিকান্দারই মেরেছে।
হুজুর, এই দুই স্বামী স্ত্রী মিলে আমাকে ফাঁসাচ্ছে। হুজুর, যদি আমি মিথ্যে বলে থাকি তাহলে আমার লোকেদের জিজ্ঞেস করে দেখুন, যারা ওর ঘনিষ্ঠ বন্ধু, যারা পুরো গল্পটাই শুনেছে। হুজুর, হুজুর এই কথাটা সত্যি। মৌলা বক্স আমাকে বলেছিল যে ও জানতো এটা, যে এই সিকান্দারই তুফান সিংকে মেরেছে, আর এই জটাধারী ওখানে ছিল। এ কথাটা সত্যি। মৌলাবক্স আমাদের বলেছিল যে তুফান সিংকে সিকান্দারি মেরেছে। আর যেদিন ও আমাদের এই কথাটা বলেছিল ওই দিনই ও মারা যায়। আচ্ছা, মৌলা বক্স কি আর কিছু বলেছে? মানে ওর ঠিক কি কারণে সিকান্দারের উপর সন্দেহ ছিল, এমন কিছু? আগে না, এরকম ও আমাদের কিছু বলেনি। মিস্টার জয়সওয়াল, আপনার কাছে সিকান্দারের বিরুদ্ধে কি প্রমাণ আছে? প্রমাণ তো নিজেই আমার সিনিয়র শ্রী কেডি পাঠক আমাকে দিয়েছেন, আর তার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ পাঠক বাবু। যেমনটা আপনি বলেছিলেন যে ওই গাড়ির গিয়ার বক্সটা একদম ঠিক ছিল, গাড়ি একদম ঠিকই ছিল, আর 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 এই ঘড়িটা যেটা আপনি গাড়ির ভেতর থেকে পেলেন, এবং আপনি মনে করলেন যে এটা হয়তো তুফান সিং এর, কিন্তু না, ইয়োর অনার, এই ঘড়িটা তো আমার। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। এই ঘড়িটা ওই গাড়ির মধ্যে থাকা এটা প্রমাণ করে যে মৃত্যুর আগে, মানে তুফান সিং এর মৃত্যুর আগে তুমি ওই গাড়িতে ঢুকেছিলে, আর ওই গাড়িতে তুমি কিছু করেছিলে, আর হয়তো ওটার ওই ক্লাচ প্লেটের সাথে বা গিয়ার বক্সের সাথে কিছু তো একটা করেছিলে, হ্যাঁ, কিছু উল্টোপাল্টা। আর এটা করতে গিয়ে মৌলা বক্স তোমাকে দেখে ফেলে, আর সেই কারণে তুমি ওকে মেরে ফেললে। না, এটা মিথ্যে। Shut up! 4 জন জীবিত লোক আর একজন মরণাপন্ন ব্যক্তির সাক্ষ্য কি মিথ্যে? তুমি মেরেছো সিকান্দারকে আর মৌলা বক্সকেও, আর এই প্রমাণটা আমি নয়, তোমার উকিল কেডি পাঠক করেছে। সিকান্দার, কেডি পাঠক। ইওর অনার, টাইম শেষ হয়ে গেছে কেডি বাবু আপনার। উপস, সরি, আদালতের। কেডি স্যার, ওই ঘড়িটা কেসটাকে আরো গোলমেলে বানিয়ে দিয়েছে স্যার। আমি ঘড়ি না, গাড়িটার ব্যাপারে ভাবছিলাম। বরুণ, 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে চলা একটা গাড়ি হঠাৎই আটকে যাবে কেন? হতে পারে যে তুফান সিং নেশা করেছিল, কিন্তু অনেক বছর ধরেই ও সাংঘাতিক খেলাটা খেলে যাচ্ছে। ওর তো জানা উচিত না যে গাড়িটা আটকে গেলে মৃত্যু একেবারে নিশ্চিত, তো কেন ব্রেক মারবে? দুটোই অপশন আছে স্যার, হয় তুফান সিং কোনো ভুল করেছিল, না হলে গাড়িতে কিছু গড়বড় ছিল। এরকমটাও তো হতে পারে বরুণ, যে খারাপ ওই গাড়িটাও ছিল না, না তুফান সিং। যেই পথে ওই গাড়িটা চলছিল সেই পথটা খারাপ ছিল, মৃত্যুর ওই কুয়োটা খারাপ ছিল।
এসব কি কেডি? তৃষ্ণার্তের কাছে কুয়োটা তো আনতে শুনেছিলাম কেডি বাবু। আপনি তো মৃত্যুর কুয়ো আমাদের কাছে নিয়ে এসেছেন। এখানে মৃত্যুর জন্য উৎসুক কে ভাই? ইওর অনার, আমি আমার এই প্রয়োগটাকে বোঝাবো। তার আগে আমি বলজিৎ বোরাকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি? বলজিৎ বাবু, আপনার মৃত্যুর এই কুয়ো ঠিক কি দিয়ে বানানো? আগে কাঠের লম্বা লম্বা তক্তা জুড়ে এটা বানানো হয়। কেবলমাত্র কাঠই নাকি অন্য কিছু রয়েছে? আগে না, শুধু কাঠের। পাক্কা? পাক্কা। তো তাহলে ওই কাঠের তক্তাগুলোর মধ্যে লোহার পাত কেন পাওয়া গিয়েছে? লোহার তক্তা? আগে হ্যাঁ, লোহার পাত। কোথায়? এখানে দেখুন, ঠিক সেই জায়গাটায় যেখান থেকে তুফান সিং এর এই গাড়িটা উল্টে গিয়েছিল। আর মৃত্যুর সময় মওলা বক্স ঠিক এই দিকেই ইশারা করেছিল, কিন্তু কেউ বুঝতে পারেনি, কেননা এই লোহার পাতগুলোর ওপর কাঠের তক্তার মতো রং করা ছিল। কি বলবেন এই বিষয়টা আপনি? হুজুর, দিব্যি করে বলছি, আমি কিছু জানি না যে এসব কি। আপনি জটাধারীকে জিজ্ঞেস করুন না। মৃত্যুর কুয়ো বানানোটার পুরো দায়িত্বই ওর। আসলে হুজুর, কুয়োর ওই অংশের কাঠ নষ্ট হয়ে গেছিল, আর শুধু ওই অংশে সব থেকে বেশি প্রেসার পড়ে। এই জন্য আমি ওখানে কাঠের বদলে লোহা লাগিয়ে দিই, আর তার উপর রং এজন্য লাগাই যাতে আলাদা না দেখায়। আপনিই বলুন, এতে আমি কি ভুল করেছি? এখনো পর্যন্ত আমি তো এরকমটা বলিনি যে আপনি ভুল করেছেন। এটা বলুন যে ওই লোহার পাতগুলোর পেছনে এই হুকগুলো কেন লাগিয়ে রেখেছিলেন আপনি? হুজুর, এটা তো আমি শুধু এই জন্য লাগিয়েছিলাম যাতে যখন আমি এই লোহার তক্তাকে সরিয়ে কাঠের তক্তা আবার লাগাই তখন খুব সহজে নামাতে পারি, বাস। আচ্ছা, আপনি আমাকে এরকম ফালতু প্রশ্ন কেন করছেন? জটাধারী বাবু, সম্ভবত আপনাকে আমার পরবর্তী প্রশ্ন অহেতুক মনে হবে না। মৃত্যুর কুয়োর ওই পাশে একটা তাঁবু থেকে আমরা এই মোটা মোটা তারগুলো পেয়েছি, যেগুলোর আগে এই চিমটা লাগানো রয়েছে। কি কাজে ব্যবহার করা হয় এই তারগুলোর? এটা কোনো কাজে আসে না। কোনো না কোনো কাজে তো আসে। না হুজুর, তো এরকম কিভাবে চলে আসলো এখানে যদি কোনো ব্যবহারই না থাকে? আগে না হুজুর, কোথাও নয়। তো এলো কিভাবে ওইখানে? এক মিনিট সাহেব, এই কেবিলগুলো আমি জুগনুর হাতে দেখেছিলাম। তুফান সিং এর মৃত্যুর একদিন আগে ও নিজের টেন্টের দিকে নিয়ে যাচ্ছিল এটাকে সাহেব। হ্যাঁ, ঠিক বলেছেন আপনি, কারণ এগুলো জুগনুর ওই তাঁবু থেকে উদ্ধার করা হয়েছে। ইওর অনার, আমি জুগনুকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি প্রদান করা হলো। হুজুর, আমি একদমই জানি না যে আমার তাঁবুতে এই তার কোথা থেকে এলো। আমি তো প্রথমবারই দেখছি এটাকে। তো জটাধারী বাবু বলছিলেন যে উনি আপনাকে তুফান সিং এর মৃত্যুর একদিন আগে এই তারগুলোকেই আপনার তাঁবুতে নিয়ে যেতে দেখছিলেন। এটা কি মিথ্যে কথা? একদিন আগে তো হুজুর আমি ইন্দোরে ছিলাম, নিজের বাড়িতে, আর তার পরের দিন সকালেই আমি ফিরে আসি। আমাকে বিশ্বাস করুন হুজুর। বিশ্বাস করছি আপনার কথায় জুগনুবাবু, আর সেটা এই কারণে ইয়নার কারণে এই বিষয়টা আমরা স্পষ্ট করে দিচ্ছি। জুগনুবাবু সত্যি সেদিন ইন্দোরে ছিলেন, কিন্তু এই তারগুলো ওনার তাঁবু থেকে পাওয়ার ঘটনাটা এই বিষয়ের ইঙ্গিত যে কেউ ইনাকে এই বিষয়টাতে ফাঁসানোর একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইওর অনার, এই কেবলসের এই মৃত্যুর সঙ্গে কি সম্পর্ক? ইজ দেয়ার এনি কেবল কানেকশন? ইওর অনার, এই বালতি, এই গাড়ি, এই ম্যাগনেট, এই লোহার হুকগুলো কিছুই তো মাথায় আসছে না। কি জ্ঞান দিতে চান আপনি আমাদের মিস্টার পাঠক? এটা জ্ঞান নয় জসওয়াল বাবু, বিজ্ঞানের বিষয় এটা। আই সি। বুঝে বলছি আস্তে আস্তে। ইওর অনার, মৃত্যুর কুয়োর দেওয়ালগুলোতে মোটরসাইকেল বা গাড়ির না পড়ে গিয়ে ঘুরে চলার কারণ হলো সেন্ট্রিফিউগাল ফোর্স, মানে হলো অপকেন্দ্র বলের আকর্ষণ, যেটা যে কোনো দ্রুত গতিতে বৃত্তাকারে ঘুরে চলা বস্তুকে জোর ধাক্কায় দূরে ফেলে দেয়। কারণবশত ওই বস্তুটা পড়ে যায় না।
এটা তো আমরা সবাই জানি ইয়োর অনার, এটা টাইম ওয়েস্ট হচ্ছে কোর্টের। জয়সওয়াল বাবু, কেন আপনি এত অধৈর্য হচ্ছেন কেন? বললাম না, বুঝাচ্ছি। এই গাড়ি, এটাকে করছি অন, আর এটা এই ছোট মৃত্যুর কুয়োতে চালিয়ে দিচ্ছি। এবার সমস্ত গাড়ির নিচের অংশটা, যেটাকে তার চেসিসও বলা হয়, সেটা লোহার তৈরি হয়। এটার মধ্যে যদি খুব পাওয়ারফুল একটা ম্যাগনেট, মানে শক্তিশালী একটা চুম্বক, যেরকমটা এইটা, এরকম কিছু একটা থাকে, তো গাড়ির গতিটা ধীরে হয়ে থেমে যায়, ঠিক এরকম। আর চুম্বকটা সরিয়ে দেওয়াতে ইয়োর অনার, গাড়ি নিচে পড়ে যায় এইভাবে। বুঝলেন মিস্টার জয়সওয়াল? ইয়োর অনার, আসলে এরকমই একটা খেলা ছিল ওর, যেটা আগে সিকান্দারকে ভাসিয়েছে, আর এখন কাঠগড়ায় মিথ্যে কথা বলে জুগনুকে ফাঁসানোর জন্য চেষ্টা করছে। Am I right or am I right, মিস্টার জটাধারী? জটাধারী বাবু, জুগনুকে ফাঁসানোর জন্য আপনার দ্বারা বলা মিথ্যেটাই আপনার সত্যিটাকে সামনে নিয়ে আসলো। ওই ব্যক্তি আপনিই ছিলেন যে মৃত্যুর কুয়াতে ওই লোহার পাত লাগিয়েছিলেন, যেটার পিছনে লোহার হুকস লাগানো ছিল, আর খুবই চতুরতার সঙ্গে আপনি টেন্টের জেনারেটরের সঙ্গে লাগিয়ে থাকা ওই বৈদ্যুতিক তার আপনি নিয়ে এসে ওই তক্তার সঙ্গে লাগিয়ে দিলেন, আর বেশি মাত্রায় বিদ্যুৎ পাওয়ার কারণে লোহার ওই পাতটা চুম্বকে পরিণত হয়ে গেল, যেটার কারণে তুফান সিং এর গাড়িটা গিয়ে ওটার সঙ্গে আটকে গেল। আর তারপর আপনি বিদ্যুতের ওই সংযোগটা কেটে দিলেন, আর তুফান সিং বাবুর গাড়িটা নিচে পড়ে গেল। জটাধারী বাবু, দেখুন, আমার এই পরিশ্রমের মধ্যে একদম জল ঢেলে দেবেন না। আপনার অপরাধের কথা বলুন এবং আপনার দোষটা স্বীকার করে নিন, কেননা এখন সামনে কুয়ো, পেছনে খাদ, বাঁচার কোনো চান্স নেই আমার ভাই। আমি আমার ভাইপো সোহনকে এই দলে চাকরি দিতে চাইছিলাম। বড় ভালো ড্রাইভার ও সাহেব, তবুও গত 4 বছর ধরে বেকার ঘুরছে, কোনো কাজ নেই ওর কাছে। আর এই কথা আমি অনেকবার বলজিৎ শেঠকে বলেছি, অনেকবার, কিন্তু উনি সবসময় না বলে দেন। সবসময় বলেন জায়গা খালি নেই। তখনই আমি ঠিক করি যে কোনো একজনকে রাস্তা থেকে সরিয়ে দিলে কেমন হয়। আর ওই সময় আমি ওই লোহার তক্তা আর চুম্বকের প্ল্যান বানাই, মেরে ফেলি তুফান সিংকে আমি। আর ওই সমস্ত কেবিলসগুলোকে নিয়ে গিয়ে লুকিয়ে ফেলি জুগনুর টেন্টে, যাতে কেউ আমাকে সন্দেহ করতে না পারে। আর যখন মওলা বক্সের সন্দেহ হলো আমার ওপর, ও জানতে পেরে গিয়েছিল না যে কুয়োর ওই অংশে গোলমাল আছে, কিন্তু যতক্ষণ আর হাত আমার ঘাড় পর্যন্ত পৌঁছাতো, আমি ওকেও ওপরে পাঠিয়ে দিই। And now, Your Honor, if the prosecutor doesn't mind, the defense rests. এই আদালত জটাধারী ওরফে জগদীশ সিনহাকে মওলা বক্স আর তুফান সিং এর হত্যায় দোষী সাব্যস্ত করে দ্রুত হেফাজতে নেওয়ার আদেশ দিচ্ছে। আর সিকান্দার ওরফে মনহর মাথুরকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। এবার আরও একবার কংগ্রাচুলেশনস, কিন্তু পরের বার আপনার পালা হবে আমায় কংগ্রাটস করার, টাইম আমার হবে। তো জয়সওয়াল সাহেব, আপনার এই সময়টা কত সময়ের মধ্যে আসবে? সুন। সি ইউ সুন।